বন্ধুরা, আফ্রিকায় ঘুরে আসি। আমরা এখন কেনিয়ার মাসাই মারায়। এখানে জেব্রা আছে, হাতি আছে, তারপর আর কি আছে আপা? মাসাই মারাতে পাওয়া যায় বিগ ফাইভ। এটার মানে হচ্ছে 5টা বড় বড় প্রাণী। আফ্রিকান বুশ হাতি, লায়ন, তারপরে কি মহিষ, জিরাফ। না, জিরাফ ঠিক বিগ ফাইভ না, আর জানি কি কি আছে সেটাকে বলা হয় বিগ ফাইভ। চলো আমরা সামনে এগোই, তাই না আব্বু? হ্যাঁ, আমি তো একটা ভয় পাচ্ছিলাম যদি বাঘ এসে কামড় দেয়। আমি তো চিড়িয়াখানায় আগে দেখেছি, চিড়িয়াখানায় পশু পাখিরা খাঁচায় ভর্তি থাকে, কিন্তু এখানে মানুষ খাঁচায় থাকে, আবার পশু পাখিরা বাইরে থাকে। তো আমরা যাচ্ছি মারায় একটা ওয়াইল্ড বিস্ট আছে, সেটা দেখা একটা ঘোড়ার মতো। তো এই ওয়াইল্ড বিস্টের ব্যাপারে আমি একটা মজার তথ্য দিই আব্বু। সেটা হলো, একটা নির্দিষ্ট সময়ে ওয়াইল্ড বিস্ট তানজানিয়া থেকে মাসাই মারার দিকে আসে, এবং সেই সময় হাজারে হাজারে ওয়াইল্ড বিস্ট লাফ দিয়ে মারা নামে একটা নদী আছে, হ্যাঁ, সেই নদীটা পার হয়। তো নদীটা যখন পার হতে যায়, তখন সেই ওয়াইল্ড বিস্টগুলোকে আবার কামড়ে কে খায়? কুমির। আপা, এই যে হাতি, এগুলোই কি বুশ হাতি? হ্যাঁ আব্বু, একটু আগে যা দেখলে সেগুলোই হচ্ছে বুশ হাতি। এই যে দেখো, বড় বুশ হাতি। ওয়াও, কত সুন্দর বুশ হাতি। হ্যাঁ, এবং ওরা ওদের ফ্যামিলি নিয়ে ঘুরছে। হাতির সাথে দেখবে হাতির বাচ্চাও আছে, একটু পরেই দেখতে পাবে হাতির বাচ্চা। ওই যে, হ্যাঁ, ওটা একটু ছোট, আরো ছোট বাচ্চা আছে হাতি। আরো ছোট? হ্যাঁ আব্বু, হাতিরা সবসময় দল বেঁধে থাকে। ওই যে দেখা যাচ্ছে, ওই যে, হ্যাঁ দেখবে, এই দেখো বড় হাতিটা আমাদের দিকে আসছে। আপা, হাতিরা এত হাঁটাহাঁটি করে কেন? হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। কই, ওরা তো অনেক মোটা, তাজা, শক্তিশালী। হ্যাঁ, ওই শক্তি হয় হাঁটাহাঁটি করলেই বাবা। আচ্ছা, তো এখন আমরা আরো সামনের দিকে যাচ্ছিলাম। তো যেতে আমরা দেখছিলাম নানান সব ভয়ঙ্কর প্রাণী। এই প্রাণীগুলা মানে যেমন এই যে জেব্রা দেখলাম আমরা। জেব্রা না, ও সরি বাবা, ওটা জেব্রা না, ওটাকে বলে জিরাফ। আর এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে লায়ন। আমার তো অনেক ভয় লাগে লায়নকে। হ্যাঁ, এই লায়ন, ওরা কিন্তু ওরাও আসলে এরকম একা একা থাকে না, ওরাও বাস করে। ওদের এটাকে বলে ওদের প্রাইড, লায়ন প্রাইড। হ্যাঁ, ও একটা বাবা লায়ন, মা লায়ন, আবার ছোট ছোট বাচ্চা লায়ন। ওরা কেন এখানে বসে আছে জানো? না, ওরা রেস্ট নিচ্ছে। এই যে দেখো, ঘুমাচ্ছে, কারণ ও শিকার করবে একটু পরে। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নিক, শক্তি বাড়াক। ওরা আসলে দিনের বেলা একটু ঘুমায়, শিকারটা ওরা সাধারণত সন্ধ্যার পরেই করে, দিনেও করে। হ্যাঁ, মাঝে মাঝে করে। সন্ধ্যার পরে করলে আরো কিছু দেখা যায় না, তখন তো ইজি হয়, তাই না? ও টার্গেট ধরাটা ইজি হয়। হ্যাঁ। তো মাসাই মারাতে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই জায়গাতে প্রচুর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি হয়, অনেক সিনেমা শুটিং হয়, কারণ জায়গাটা তো অনেক সুন্দর। হ্যাঁ, এই যে দেখো, এটা কি বলে বলো তো? জিরাফ। ঠিক, কত বড় গলা জিরাফের, তাই না? হ্যাঁ, কত বড়। এটা হচ্ছে কি বন্য শুয়োর। ও, এটাও খুব ডেঞ্জারাস। এখন আমরা যাচ্ছি মারা নদীর দিকে বাবা। একটু সামনেই হচ্ছে একটা বিখ্যাত নদী, যেটা হচ্ছে কেনিয়ার আর তানজানিয়ার বর্ডারের মাঝখানে। এটাকে বলা হয় মারা নদী। হ্যাঁ, মারা রিভার। এই মারা রিভারে আছে বড় বড় কুমির। ইয়েস, ডেঞ্জারাস সব কুমির। হ্যাঁ, এটার মধ্যে বড় বড় কুমির আছে, এবং এই কুমিরগুলি ওই যে বললাম, যখন গ্রেট মাইগ্রেশন হয়, মানে তানজানিয়া থেকে যখন প্রাণীগুলি মাসাই মারার দিকে আসে, মানে হচ্ছে কি, ওই সাইডে একটা বন আর এদিকে একটা বন। তো একটা বন থেকে আরেকটা বনে যেতে হলে ওই যে দেখো মাঝখানে হচ্ছে নদীটা, এই নদীটাকে পার হয়ে আরেকটা সাইডে যখন ওরা যেতে নেয়, তখন কুমিরগুলি ওদের দিকে ঝাঁপিয়ে পড়ে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু এখন আমরা যে এসেছি, কুমির তো আমাদের দেখে লুকিয়ে আছে। ওই যে একটা শুয়ে আছে। আপা, এটা কি কুমিরের বাচ্চা? কারণ কুমির তো এত ছোট হয় না, আর একটু বড় হয়।
কুমির এই নদীতে শুধু কুমির নেই, এই নদীতে কিন্তু জলহস্তিও আছে, কিন্তু কোনো একটা কারণে আমাদের দেখে ওরা লুকিয়ে আছে। আর বেশি সামনে তো যাওয়া যাচ্ছে না ওদের দেখতে, ওরা খুব ডেঞ্জারাস বাবা, যে কোনো সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা যে কোনো সময় কিন্তু অ্যাটাক করতে পারে। গুড গুড, এই জন্য দূর থেকে দেখাটাই ভালো। আর বন্য প্রাণীকে বেশি ডিস্টার্ব করতে হয় না, এটা নেচারের ক্ষতি হয় বাবা। তো আমরা এবার দেখাবো, এই যে এই যে এই যে এরা কারা ছিল জানো, তোমার মনে আছে এরা কারা ছিল? ওরা হচ্ছে ওদের এই এলাকার আদিবাসী, ওরা এখানে থাকে। ওরাই হচ্ছে মারা জাতি, ওদের নামে এলাকাটার নাম। হ্যাঁ, তো এই ওদের এখান থেকে আমরা নানান রকম পেইন্টিং কিনেছিলাম, তোমার মনে আছে? বড় বড় পেইন্টিং, তারপর বড় বড় পুতির মালা কিনেছিলাম। হ্যাঁ, রাত্রেবেলা থেকেছিলাম। কি ভয়ঙ্কর বনের মধ্যে থাকা, রাতে তো চারিদিকে হায়নাদের শব্দ। হ্যাঁ, মামের ব্যাগ আব্বু। এই জায়গাটা খুব মানে রাত্রে থাকাটা একটা ভালো অ্যাডভেঞ্চার, কিন্তু খুব মানে ভয়ঙ্কর বটে। হ্যাঁ, কারণ চারিদিকে খালি শব্দ আর শব্দ, হায়নার শব্দ অনেক শোনা গিয়েছিল, তাই না? মামু আমাদেরকে বলেছিল হায়নার শব্দ অনেক। হ্যাঁ, তারপর যে আমরা আবার রাত্রেবেলা ওদের একটা কালচারাল প্রোগ্রামে গিয়েছিলাম, যেখানে ওরা আমাদের জন্য গান গিয়েছিল। ওদের গান তো আমরা বুঝি না, হি হি হি। ওরা আমাদেরকে দেখে অনেক নাচানাচি করেছিল। নাচগুলো আমরা বুঝেছি, কিন্তু গানগুলো কি তুমি বুঝতে পেরেছিলে বাবা? না, আমিও ওদের অনেক কিছু বুঝেছি, মানে বলেছি, কিন্তু আমার কথা ওরা বুঝে নাই। হি হি হি। আবু, এখানে খাওয়া দাওয়া কেমন ছিল? ভালো ছিল, কিন্তু কয়েকদিন আবার ওয়াক বলে না, এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ফুড। দেখুন ওরা লাফালাফি করে করে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। আমরা গিয়েছি, এই জন্য ওরা অনেক খুশি হয়েছে। কোনো গেস্ট গেলে ওরা অনেক খুশি হয়। দেখো কি সুন্দর লাফাচ্ছে ওরা। আমরা বসে বসে খাবার খেয়েছি, আমরা কোনো লাফাইনি, কারণ আমরা সারাদিন বাঘ, সিংহ, হাতি, ঘোড়া দেখে একদম টায়ার্ড হয়েছিল। বন্ধুরা, যদি আমাদের আরো কয়েকটা ভিডিও দেখতে চাও যেখানে আমরা অনেকগুলো অ্যাডভেঞ্চারে গেছিলাম, তাহলে আমাদের ভিডিও সাবস্ক্রাইব করো, আবার লাইক করো। টাটা, বাই বাই।